আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত অনুসরণী 3 পরিমাপ অধ্যায় আমরা গত ক্লাসে 30 নং অঙ্ক অর্থাৎ সৃজনশীল অঙ্ক করেছিলাম। আজ আমরা সৃজনশীল অঙ্ক 31 নং করব ইনশাআল্লাহ। 31 নং অঙ্ক আমাদের ছিল আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসের মধ্যে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার। দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। এখন আমাদের ক নং প্রশ্ন আছে ক্যাম্পাস এলাকা কত হেক্টর, মানে ক্যাম্পাস যে এলাকাটা আছে ওটা আমাদের হেক্টরে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এখানটা আমাদের ক্যাম্পাসের যে এলাকাটা ক্ষেত্রফলে আমাদের ছিল কত, 10 একর। আমরা জানি কি 2.47 একর সমান সমান 1 হেক্টর। অতএব 1 একর সমান সমান কম হেক্টর হবে, 1 ভাগ কত, 2.47 হেক্টর। অতএব 10 একর সমান তখন বেশি হবে 1 গুণন 10 গুণন 10 ডিভাইডেড বাই কত, 2.47। এখন এই 100টা কোথায় দিয়েছি আমরা, এই দশমিক কোথায় দিয়েছি, দশমিক জন্য একটা এক, সংখ্যা দুটোর জন্য দুইটা শূন্য। এখন আমরা উপরেগুলো গুণ করে নিচে 247 দ্বারা ভাগ করলে আমরা কত পাইছি, 4.049 হেক্টর পেরায়। এটা আমাদের কি ক নংয়ের উত্তর। এরপর খ নং আমাদের বলছিল স্কুল ক্যাম্পাসের সীমানার প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো। স্কুলের যে প্রাচীরটা আছে, টোটাল প্রাচীরটা অর্থাৎ পরিসীমাটা আমাদের এখানটা বের করতে হবে। টোটাল আমাদের কথা বুঝতে হবে যে স্কুল ক্যাম্পাসের সীমানার প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। অর্থাৎ টোটাল স্কুলটাকে যে আমরা বাউন্ডারি করে রাখছি বা বেষ্টনী করে রাখছি, এর যে সীমানাটা আছে এটা দৈর্ঘ্য মিটারে প্রকাশ করব। ঠিক আছে, এখন এই জায়গাতে একটু বুঝতে হবে, কোনো এক বাহুর দৈর্ঘ্য কিন্তু বলে নেই, আমাদের টোটাল প্রাচীরটার দৈর্ঘ্য বের করতে হবে। টোটাল প্রাচীরটার দৈর্ঘ্য আমাদের কি, পরিসীমা। ধরি স্কুল ক্যাম্পাসের প্রস্থ ক মিটার। ঠিক আছে, আমাদের দেওয়া ছিল এখানটে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, আমরা সেজন্য প্রস্থটা ধরে নিয়েছি। তাহলে স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য 4 ক মিটার। অতএব ক্ষেত্রফল সমান স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল কত দাঁড়াবে, 4 ক ইন্টু ক অর্থাৎ কত, 4 ক স্কোয়ার বর্গ মিটার। আমরা জানি 1 একর সমান সমান কত, যেহেতু আমাদের ক্ষেত্রফলটা বর্গ মিটারে বের করছি, আমাদের যে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর ছিল, ঠিক আছে, এটা আমাদের বর্গ মিটারে নিয়ে যেতে হবে। আমরা জানি 1 একর সমান সমান 4046.68 বর্গ মিটার। অতএব 10 একর সমান সমান কত হবে, আমরা এই 4046.86 বর্গ মিটারকে 10 দ্বারা গুণ করব। 10 দ্বারা গুণ করলে কি, এই যে দশমিকটা ছিল এক ঘর পরে যাবে, অর্থাৎ কত হবে, 4,04,068.60 বর্গ মিটার। এখানটা 6 আছে, আমরা এখানে একটা শূন্য দেবো, তখন আমরা বুঝবো যে এটা 60। ঠিক আছে, প্রশ্ন মতে তাহলে আমরা কি লিখতে পারি, এটাও আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে, এই 10 একর যে ছিল এই পরিমাপটাও ছিল ক্যাম্পাসের ক্ষেত্রফল, আর আবার আমরা যে 4 স্কোয়ার বের করছি এটা আমাদের ক্যাম্পাসের ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, 4 স্কোয়ার সমান সমান 4,04,068.60 বা স্কোয়ার সমান সমান 4 গুণন ছিল ডান পাশে এসে কি হয়েছে, ভাগ হয়েছে।
তাহলে আমরা যদি 4,468,600 যদি 4 দ্বারা ভাগ করি কত পাবো আমরা? 10,117.50। এই যে স্কোয়ার ছিল ডান পাশে গিয়ে কি হয়েছে? রুট হয়েছে। তাহলে আমরা কি 10,117.50 উপর যদি আমরা বর্গমূল করি কত পাবো আমরা? 100.58। অতএব স্কুল ক্যাম্পাসের প্রস্থ কত দাঁড়াইল? 100.58 মিটার এবং দৈর্ঘ্য কত হবে? এইটার 4 গুণ, 4 গুণন 100.58 গুণন করলে আমাদের কত হয়? 102.32 মিটার। সুতরাং সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সমান সমান প্রাচীরের পরিসীমা। পরিসীমা সমান সমান আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্যের মান আমরা বসাই দিয়েছি 402.32 যোগ কত? প্রস্থ কত বসাই দিচ্ছি আমরা? 100.58। এখন সমান সমান আমরা যদি যোগ করি তাহলে কত পাবো? 2 গুণন আমরা যোগ করলে কত পেলাম আমরা? 502.90। 502.90 এখন আমরা গুণ করলে কত পাবো? 1005.80 মিটার। উত্তর 1005.80 মিটার প্রায়। এরপর গ নং আমাদের পড়ছিল অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো। এরপর যে আমরা অডিটোরিয়ামটা যে ছিল ওর আমরা 4 দেওয়ালের কি আয়তন নির্ণয় করব। ওর অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আর পুরুত্ব দেওয়া ছিল, দেওয়ালের পুরুত্ব, ওখান থেকে আমরা আয়তন বের করব। অডিটোরিয়ামের দৈর্ঘ্য কত? 4 মিটার, প্রস্থ 40 মিটার, 35 মিটার এবং উচ্চতা কত? 10 মিটার এবং দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। এই 15 সেন্টিমিটারটাকে আমরা কি করব? মিটারে প্রকাশ করব। আমরা কি জানি? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান আমরা কি জানি? 100 সেন্টিমিটার। তাহলে আমরা এই 15 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে 0.15 মিটার পাই। অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি? তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 40 গুণন 35 কত? 1400 বর্গমিটার। 1400 বর্গমিটার। আবার দেওয়াল বাদে, দেওয়াল তো আমাদের কত ছিল? 0.015 মিটার আমাদের দেওয়ালের পুরুত্বটা ছিল। এখন যদি আমরা এর 4 দেওয়ালের আয়তন বের করতে চাই তাহলে এই পুরুত্বটা আমাদের কি এখন কি করতে হবে? ওটা বাদ দিতে হবে। ঠিক আছে? দেয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য কত হবে? 40 বিয়োগ 2 গুণন 0.15 মিটার, অর্থাৎ 40 বিয়োগ কত হবে? আমরা 2 দ্বারা গুণ করলে 0.30 মিটার, বিয়োগ করলে কত হয়? 39.70 মিটার। আবার দেয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থ কত হবে? 35 বিয়োগ 2 গুণন 0.15 মিটার। 35 বিয়োগ কত হবে? 0.30 মিটার। আমরা বিয়োগ করলে কত পাবো? 34.70 মিটার। অতএব দেওয়ালের ভূমির ক্ষেত্রফল কত হবে? আমরা 39.70 গুণন 34.70 গুণন করবো, কত পাবো? 1377.59 বর্গ মিটার। তাহলে দেওয়ালের ভূমির ক্ষেত্রফল কত পাবো আমরা? এখন যদি আমরা কত 1400 বর্গমিটার থেকে যদি 1377.59 বর্গমিটার বাদ দিই কত পাবো? 22.41 বর্গমিটার। অতএব দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? আবার দেওয়ালের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? দেওয়ালের ভূমির ক্ষেত্রফল গুণন দেওয়ালের উচ্চতা। তো দেওয়ালের ভূমির ক্ষেত্রফল আমরা কত বের করছি? 22.41 গুণন কত?
আর উচ্চতা আমাদের কত ছিল 10, আমরা যদি গুণ করি তো কত পাবো 224.10 ঘনমিটার। আমাদের কি বের করতে বলছিল, তাহলে আমাদের দেওয়ালের আয়তন কত, আমাদের কি চারপাশে যে দেওয়ালটা ছিল এই দেওয়ালের আয়তন, শুধুমাত্র দেওয়াল, হ্যাঁ, এর আয়তনটা আমরা কত পাইলাম 224.10 ঘনমিটার প্রায়। এটা আমাদের কি হবে, উত্তর হয়ে যাবে। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।